যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার ঝামেলা নেই, আমরা বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على يريد الله بكم ولعلكم تشكرون আজকের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মায়ের রমজানের আজকের এই দিনে আল্লাহর এই ঘরে বসে আমরা কোরআন থেকে যে একটি কথা শোনার এবং বলার যিনি তৌফিক দিলেন, তার ব্যাপারে তাদের মতো শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারা 185 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি। এটা এমন একটা মসজিদ যেখান থেকে এই আয়াতগুলোর উপরে এর আগে আলোচনা হয়ে গেছে। আল্লাহর এই কোরআনের আলোচনার তো শেষ নেই। আমরা কিছুক্ষণ এই আলোচনাগুলো শুনেছি, আবার একটু শোনার চেষ্টা করি। তার কারণ মাহে রমজান অনেক শেষ করছে, এখানে তাদের ভাইরা আছেন। আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানকে পেল অথচ তার জীবনের গুনাহটা মাফ করাই দিতে পারল না, তার জন্য ধ্বংস। আমরা আগামী রমজান পাবো কিনা জানি না, এই রমজানই হতে পারে আমাদের শেষ রমজান। গত রমজানে যারা এসেছিলেন তারা অনেকেই এবছর বেঁচে নেই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই রমজানকে কবুল করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। মাহে রমজানের প্রথম 10 দিনের রহমতের চাদর তিনি আমাদের উপর বিছিয়ে দিন। তিনি আমাদের মাগফিরাত নসিব করুন। তিনি আমাদেরকে জান্নাতের ভয়াবহ আযাব থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, রোজা থাকলো কিন্তু না খেয়ে থাকা ছাড়া সে আর কিছু পেল না, শুধু খুদ পিপাসায় সে ভুগল। কারণ সে তার জীবন থেকে মিথ্যা এবং মিথ্যার আমল ত্যাগ করতে পারে না, তার জীবনে রোজার কোনো প্রভাব পড়ে না। এই কারণে এই সমস্ত লোকদের না খেয়ে থাকার কোনো দরকার নেই। এই অভিশাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মিথ্যার আমল থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকটি হাদিসে আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে যে ব্যক্তি রোজা রাখবে, দিনের বেলা রোজা থাকবে, রাতের বেলা কিয়ামুল লাইল করবে, আল্লাহ রাসূল বলেছেন তার জীবনের সমস্ত গুনাহটা আল্লাহ মাফ করে দেবেন। এখন এখানে শর্ত দেওয়া হয়েছে দুইটা, একটা হচ্ছে ঈমান আর একটা হলো ইহতিসাব। দুইটাই আরবি শব্দ। আমাদের বাংলাদেশের রোজাদারদের মধ্যে
ঈমান কি জিনিস আমরা বুঝি না, ইহতিসাব কি জিনিস এটাও আমরা বুঝি না। অথচ আমাদেরকে বলা হচ্ছে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা থাকতে হবে। এই দুই কন্ডিশনে রোজা থাকলেই কেবলমাত্র তার জীবনের গুনাহগাতা মাফ হবে এবং তার মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক নাবির থেকে বেশি প্রিয় হবে। আল্লাহ তাআলা তাকে কিয়ামতের কঠিন ময়দানে রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। এখন সেই ঈমান আর ইহতিসাব কি জিনিস এইটা এই জাতি আমরা বুঝি না। এই কারণে রোজার কোনো প্রভাব আমাদের সমাজে পড়ে না। রোজা শুরু হওয়ার আগের দিন মুসল্লিতে যে কয়জন মসজিদে মুসল্লি থাকে, রমজান শেষ হওয়ার ঈদের পরের দিন ঠিক সেই কয়জনে মুসল্লি। মাহে রমজান আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে না। যেহেতু রমজানের শেষ দশকে আমরা এসেছি, আমাদের হাতে একবারই সময় কম। আসুন আজকে আমরা একটু ঈমান এবং ইহতিসাব কাকে বলে এর আলোকে আমাদের রোজাগুলো হচ্ছে কিনা আমরা একটু পর্যালোচনা করব। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? একটু বসবেন। জি সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ রাসূল বললেন যে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে রোজা থাকতে হবে। তাহলে এখানে কন্ডিশন দেওয়া হলো কয়টা? দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। রোজা শুরু হওয়ার যে আয়াতটা সূরা বাকারা 183, এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হলো। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, সাধারণ মানুষের উপর কিন্তু রোজা ফরজ না। যারা ঈমানদার না, ঈমানের মাপকাঠিতে যিনি উত্তীর্ণ হইতে পারবেন না, তার উপরে কিন্তু রোজা ফরজ। রোজা ফরজ হলো যারা ঈমানের মাপকাঠিতে উত্তীর্ণ হয় এবং রোজা কবুলিয়তের শর্ত হচ্ছে ঈমান। রোজা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে ঈমানের মাপকাঠিতে উত্তীর্ণ লোকদের রোজা। এখন আসেন ঈমান কি জিনিস? আমরা যে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কালেমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের গত 50, 54, 100 বছরে এদেশে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বোঝানো হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এইটা ছাড়া আমরা তেমন কোনো অর্থ জানি না। এই কারণে ঈমানের যে মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের যে মূল নির্যাস লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এই জিনিসটা কিন্তু বুঝি না। আমরা মনে করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই মাবুদ শব্দটা তো আরবি শব্দ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহ শব্দটা তো আরবি শব্দ। এই কারণে মাবুদ এবং ইলাহর ব্যাখ্যাও আমাদের কাছে ক্লিয়ার। এই কারণে আমাদের ঈমানটাও ক্লিয়ার হচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারাতে বললেন আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, ইতিমখানা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, নামাজ পড়ে, রোজা থাকে, ইতিকাফ করে, ইফতার করে, সিহরি খায়, তারাবি করে, বলে যে আল্লাহর উপরে আমাদের ঈমান আছে, আখিরাতের উপরে ঈমান আছে। আল্লাহ বলছে তোমার ঈমান নাই। মারাত্মক কথা কি? মানুষ বলে যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলা বলছে তোমার ঈমান নাই। ওয়া হুম বিমুমিনিন, ঈমানদারের তালিকায় এখনো তোমার নাম আসে। কিন্তু ঈমানের মাপকাঠিতে উত্তীর্ণ না হলে রোজা কবুল হবে না। তাহলে ঈমানদার কারা? যে ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলছে তোমার উপর আমি রোজা ফরজ করলাম, এই ঈমানদার হচ্ছে তারাই যারা 17ই রমজান একদিকে 313 জন আর একদিকে 1000 বেঈমান, 1000 বেঈমান তাদের হাতে অস্ত্র আছে, সশস্ত্র। 1000 ঈমানদার, 313 জন ঈমানদার 1000 বেঈমানের বিরুদ্ধে লড়াই করে যে যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করলো, তারাই কেবলমাত্র ঈমানের মাপকাঠিতে উত্তীর্ণ ঈমান। এই যুদ্ধটাও কিন্তু এই বদরের যুদ্ধ, এই 17ই রমজান অনুষ্ঠিত হয়েছে। আমরা কি সেই মাপকাঠিতে আমার ঈমান আছে? আমি ওই 313 জনের তালিকার মধ্যে আমার নাম আছে? আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করার মতো আমি শক্তি সামর্থ্য রাখি কিনা? আমার সেই অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি আছে কিনা?
আল্লাহ তাআলা বলছেন তুমি ইমানদারের তালিকায় এখনো আসো নাই। আমি তো ওই ইমানদারের উপর রোজা ফরজ করেছি যারা এই রমজান মাসে ১৭ই রমজান ৩১৩ জন শুধু ইমানের বলে বলিয়া নয়, ইমানের তালিকায় উত্তীর্ণ হয়, ইমানের মাপকাঠিতে উত্তীর্ণ হয়, যারা ১,০০০ বেঈমানের বিরুদ্ধে সংগ্রাম করে বিজয় অর্জন করেছে, আমি সেই সমস্ত ইমানদারের উপর রোজা ফরজ করেছি। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনকাবুতের প্রথম আয়াতে বলেছেন, মানুষ কি মনে করে আইয়াকুলু, যে সে বলবে আমান্না, আমি ঈমান এনেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করেছি, তারাবির নামাজে কুল কোরআন খতম হয়েছে, আমার দাড়ি টুপি জুব্বা সবই আছে, আমি ইতিমখানে দান সাদাকা সবকিছু করতেছি, আমি তো বলতেছি যে আমি আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ বলছে এতটুকু বললে আইয়ু তো রাখু, আমি তাকে ছেড়ে দেব, তাকে ঈমানদার হিসেবে আমি ঘোষণা দিয়ে দেব, তাকে পরীক্ষা করবো না? যে পরীক্ষা দিয়েছিলেন ৩১৩ জন এই রোজার মাসে, সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হওয়া লাগবে না? সেই পরীক্ষায় তাকে নাম লেখাইতে হবে না? সেই পরীক্ষা দিয়ে তাকে পাস করা লাগবে না? এই জন্য আল্লাহ তাআলা ঈমানের সংজ্ঞাটা দিয়েছেন সূরা হুজুরাতের ১৫ নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদার তো তারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমানের দাবিতে অটল এবং অবিচল থাকবে। সূরা হামিম আসতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের ইলাহ আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। সূরা নাস পড়ে, কুল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস। আমার রব কে বলেন তো? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। আমার ইলাহ কে? আল্লাহ। এই ঘোষণা যারা দিবে, আমি কি তাকে এমনি ছেড়ে দেব? তাকে পরীক্ষায় আমি নামাবো না? তাকে পরীক্ষায় নামতে হবে না? পরীক্ষায় পাস করা লাগবে না? এই জন্য আল্লাহ তাআলা বলছে এই পরীক্ষায় পাস করার জন্য সুম্মা ইসতাকামু, শুধু রোজার মাসে না, সারা জীবন এই ঈমানের ঘোষণা দিয়ে এর উপর সে ইস্তেকামত থাকবে, দাঁড়িয়ে থাকবে, অটল অবিচল থাকবে, এর উপরেই সে দাঁড়িয়ে থাকবে। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো কিছুতেই সে পিছনে যাবে না, সন্দেহে লিপ্ত হবে না। হায় হায়, কি ঈমানের ঘোষণা দিলাম, আমাকে তো জেলখানায় যাওয়া লাগলো, আমাকে তো অসুস্থ হওয়া লাগলো, আমাকে তো গুম হওয়া লাগলো, আমার সন্তানকে তো হারাতে হলো, আমার বাড়ি ঘর তো বুলডোজার দিয়ে উল্টে দেওয়া হলো, আমি এটা কি ঈমানের ঘোষণা দিলাম, এরকম সন্দেহে সে লিপ্ত হবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জীবন, জান, মাল, রক্ত, পরিবার, ছেলে, সন্তান সবকিছু নিয়ে সে আল্লাহর এই পথে, ঈমানের এই দাবিতে সে অটল অবিচল থেকে এই পথে সংগ্রাম, এই ঈমানের ঘোষণা দিবে। ঈমানের ঘোষণা, এই ঘোষণা এইভাবে তারা দিতে পারবে, সত্যিকার অর্থে এরা ঈমানদার। এই ঈমানদাররাই তারা নিজেদের